সুপ্রিয় দর্শক, আমি এখন যেই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে যে প্রিন্ট করবেন কিভাবে। মানে প্রিন্ট হচ্ছে যে একটা পেজে আপনি কিভাবে আ ২ টা শিট প্রিন্ট করতে পারবেন। যেমন আমি এখন আমার যে শিটগুলো আছে এসএসসি পরীক্ষার এই ওবি স্যারের যে শিটগুলো আছে, এই শিটগুলো আমি এখন প্রিন্ট করতেছি, হ্যাঁ? তো প্রিন্ট করার সময় যখন আমি যে কাজটা করব সেটা হলো আ এ অনেকগুলো পেজ, এখানে প্রায় ৩২ টা পেজ আছে। তো এতগুলো পেজ আমি প্রিন্ট করব না। আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই আ একটা পেজ যে আছে, এই পেজের মধ্যে ৪ টা পেজ প্রিন্ট হবে একসাথে। তো আমি যেটা করছি এটা হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল পি দিব। যে আমি কন্ট্রোল পি দিলাম। যে প্রিন্টিং যেই মানে প্রিন্টের যে অপশনটা উইন্ডোটা এটা আসছে। তো এখানে আপনারা কি করবেন? তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এখানে A4 এবং স্ট্যান্ডার্ড প্লেন রেখে গ্রে স্কেল রেখে আপনারা ল্যান্ডস্কেপ দিবেন। ল্যান্ডস্কেপ দিয়ে আপনারা জাস্ট ওকে দিয়ে দিবেন। তারপর যেটা করবেন সেটা হলো এই সাবসেটে এসে অল পেজ ইন রেঞ্জ থেকে আমি এই এখন যেটা করছি সেটা হচ্ছে ওডিডি পেজ করছি। এখন আমি ইভেন্ট পেজ করব। তো ইভেন্ট পেজটা আপনাদেরকে দেখাই। ইভেন্ট পেজ কল করলাম। ইভেন্ট পেজ দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবেন। পেজ অ্যারেঞ্জ থেকে মাল্টিপল পেজ পার শিট সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে হরিজন্টাল এবং এখান থেকে কাস্টম, ঠিক আছে? কোনো কিছু দিবেন না, শুধুমাত্র কাস্টম দিবেন এবং এই রোটা থেকে ২ এবং বাই 1 মানে একটা পেজে ২ টা শিট প্রিন্ট হবে। ঠিক আছে? তারপরে অটো রোটেট এবং অটো সেন্টার এগুলো রেখে জাস্ট আপনি এই আমি যেহেতু ওডিডি পেজ করছি, তো এটাকে আমি ঠিক এইভাবে ধরে ঠিক এইভাবেই উল্টিয়ে দিব। ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে উল্টিয়ে দিলে আমার যে শিটগুলা ওগুলো আবার আগের মতো চলে আসবে। এখানে দেখেন ৩২ টা পেজ, ৮ টা পেজে আমি করে ফেলতে পারতেছি। ওকে দিয়ে দিলাম। তো এখন প্রিন্ট শুরু হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, আমার এই একটা পেজে মোট ৪ টা শিট প্রিন্ট হয়ে গেছে। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।